চলে এসেছে মাহে রমজান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজ আর কি বলবো? আসলে রোজার ৪ টা রোজা চলে গেছে। তো ৪ টা রোজার যেসব খাবার আমরা খাচ্ছি, এগুলো দৈনন্দিন যেসব খাবার খাচ্ছি আরকি, এগুলো আসলে খুবই ক্ষতিকর। তো না খেয়েও পারতেছি না, বাসার সবাই পছন্দ করতেছে এগুলা। মানে এগুলা করতেই হবে, করতেই হবে। তো চাইতেছি অন্যরকম কিছু করার। তারপর করব দেখি, আশা করি প্রতিদিন কিছু না কিছু ভিন্ন করা দরকার। আর মাঝে, মাঝে তো এগুলা রাখতেই হয়, যেহেতু এগুলো আমাদের এখন জাতীয় খাবার হয়ে গেছে। সবাই খাবেই মাস্ট। মানে কিছু খাক আর না খাক। বুট, বড়া, তারপর পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, মানে এগুলা থাকবেই। রোজা মানেই তো আমরা বাঙালি এগুলোই মনে করি যে এগুলা খেতে হবে। আসলে এগুলা খাওয়া ঠিক না। এগুলো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর। তারপরে আমরা বুঝেও না বুঝেও মানে এগুলা খেয়ে থাকি। তো কি করার? আ খেতে তো হবেই। কিন্তু যেহেতু খাবো সাথে পাশাপাশি শাক খাবো। মানে সবকিছু ফল, শাক সবকিছু রাখতে হবে। আ জুস খেতে হবে। মানে আমার কথা হচ্ছে যে এগুলো একটু কম খেয়ে এগুলো একটু কম বানানোর চেষ্টা করি। সবাই যাতে ২-১ টা করে খেতে পারে। কম খেয়ে অন্য সবকিছু যাতে একটু আম ঠিকঠাকভাবে খাওয়া যায় তাহলে শরীরের জন্য ভালো। তারপরও প্রতিদিন এই ভাজা পোড়া জিনিস খাওয়া উচিত না। তারপরেও খেয়ে থাকে। বাঙালি আর যাই করুক না কেন, মানে রোজার মাসে এগুলা বাধ্যতামূলক খায়। তো এজন্য সিন্ডিকেটও চলে। যেমন সবকিছুর দাম বেড়ে গেছে, অনেক দাম। সবকিছু যা কিনতে যাবেন সেটাতেই দাম প্রচুর পরিমাণে। তো কি খাবে, কি না খাবে সেটাই তো ঠিক করতে পারে না। আর আ বাঙালি জাতি যেহেতু আমরা, তা আমরা তো মাছে ভাতে বাঙালি। মাছে ভাত তো খাই, ভাত তো খাই প্রচুর পরিমাণে অলস হয়ে যাই। অলস হওয়ার সাথে, সাথে এখন আবার এই যে ভাজাপোড়া খেয়ে নিজের শরীরের কিডনি বিভিন্ন উম ইয়েগুলা আমরা নষ্ট করি, বিভিন্ন অর্গানগুলা নষ্ট করে ফেলি। তো নিজের ভালো সবাই জানে। পাগলও নিজের ভালো বুঝে, আমরা বুঝি না। আমরা বুঝবোও না মনে হয় আর চেঞ্জ হবও না। চেঞ্জ হলে তো কবে হয়ে যেত। এগুলা হ্যাঁ, ঠিক আছে সপ্তাহে ১ বার যদি খাওয়া হতো, তাও তো বলা যেত যে হ্যাঁ, ১ সপ্তাহে ১ বার খেয়েছে। আ তারপরও খাওয়া তো উচিত নয়। তারপরও একটু কম খাওয়া উচিত। দেখি কমানো যায় কিনা।